হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রুই মাছের ঝোল বানাবো বলে আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত প্রথমেই কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টে আলু এবং পটলগুলিকে ভালো করে তেলের মধ্যে কড়াইতে ভাজবো, যাতে দেখতে হবে যে আলু আর পটলগুলো যেমন লালচে বর্ণের হয়। তার আগে মাছ ভেজে মাছগুলোকে একটু থালার মধ্যে রেখে দিয়েছি। যে এখানে আলু আর পটল ভাজা হচ্ছে, দেখো কীরকম করে ভাজছি যাতে লালচে বর্ণের হয়ে যায়। আলু পটল ভাজা হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম, প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলিকে নাড়াচাড়া করছি এবং বেশ ভালো মতো যাতে ভাজা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তার আগে বলে রাখি বন্ধুরা, আমি একটু রিচ কম করি, খাবার রান্না করি, কারণ আমার মেয়েকে খাওয়াই বলে। এক এক করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, নুন সমস্ত কিছুই দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটিকে কষিয়ে নিলাম। মশলাটিকে কষানোর পর দেখতে হবে মশলাটি থেকে তেল ছাড়ছে কিনা। এরপর আলু এবং পটল দিয়ে দিলাম। সমস্ত কিছু আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মাছের ঝোলটি খুব সাধারণভাবে বানাবো, খুব পাতলা করে, কারণ আমার মেয়ের এই 2 বছর বয়স, তাকেও এই রান্নাটাই খাওয়াই। তার মাঝে মেয়ের দুষ্টুমিটা দেখো। জিরে খাবে? পুতুলটা আমি কি করব? হ্যাঁ, দেখছো বন্ধুরা, ও পুতুলটা আমাকে দিচ্ছে, দিয়ে শুধু জিরে খাবে। ও জিরে 5 ফোড়ন খুব খেতে পারে, সব খেয়ে নেবে। এরপর মশলাটিকে ভালোভাবে কষাচ্ছি। মশলাটির সঙ্গে আলু, পটল ওইগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে জল দিলাম। দেখো ঝোল কেমন ফুটছে। ঝোলটি ফোটার সময় মাছগুলো এক এক করে আমি তুলে দিলাম। আগেই বলেছি বন্ধুরা, এই মাছটা কিন্তু ছিল রুই মাছ। এটি রুই মাছের ঝোল বানাচ্ছি আমি। বেশ কিছুক্ষণ ধরে মাছের ঝোলটি ফুটছে এবং তার মধ্যে দেখতে হবে আলুগুলি এবং পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ঝোল প্রায় তখন হয়ে গিয়েছে, তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলাটা দিলে একটু টেস্ট আলাদা হয়, কারণ আমি লঙ্কা গুঁড়া দিইনি মেয়ের জন্য। আমি সমস্ত কিছু রান্না মেয়ের জন্য লঙ্কা গুঁড়ো ছাড়াই করি। দেখো খেতে বসে গিয়েছে, মেয়ে খেতে বসে গিয়েছে মাছ নিয়ে ভাত। সোনামা, মাছের ঝোলটা কীরকম রান্না হয়েছে, কেমন খেতে হয়েছে? ভালো? কতটা ভালো? খুব ভালো হয়েছে? হ্যাঁ, টাটা করে দাও বন্ধুদেরকে, সবাইকে টাটা করে দাও। মিমিদেরকে টাটা করে দাও তো, টাটা করে দাও।